হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 লেসন 1 এর বাকি অংশ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানেও আছে ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। দেখো বন্ধুরা, ডিতে আছে সার্কেল ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা বৃত্ত করো ফর দিস সেন্টেন্স, এই বাক্যগুলোর জন্য। সার্কেল মানে বৃত্ত, ট্রু মানে সত্য, অর অথবা, ফলস মিথ্যা, ফর জন্য, দিস এই সেন্টেন্স বাক্যগুলো। দেখো বন্ধুরা, এতে আছে শিহাব অ্যান্ড কানিস গো টু দ্য সেম স্কুল। শিহাব এবং কানিস একই বিদ্যালয়ে যায়। তো এটি ট্রু হবে, আমরা সার্কেল করব। তাহলে আমরা ট্রু সার্কেল করব। তারপর দেখো বিতে আছে শিহাব স্টপ বিসাইড দ্য রিভার। শিহাব নদীর ধারে থামে, তো এটিও ট্রু। সি কানিস সিজ পিপুল ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। কানিস লোকজনকে মাছ ধরতে দেখে, তো এটি ফলস, আমরা ফলস সার্কেল করব। রাবিশ মেক দ্য রিভার ওয়াটার ডার্টি। আবর্জনা নদীর পানিকে নোংরা করে, তো এটি ট্রু, আমরা ট্রু সার্কেল করব। তারপর দেখো ইতে আছে ফিশ ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজেই সাঁতার কাটতে পারে, তো এটি ফলস, আমরা ফলস সার্কেল করব। বন্ধুরা দেখো ইতে আছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স। মিথ্যা বাক্যগুলো সঠিক করো ফ্রম অ্যাক্টিভিটি ই, কার্যকলাপ ই হতে। রাইট দেম তাদেরকে লেখো ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। কারেক্ট মানে সঠিক, ফলস মিথ্যা, সেন্টেন্স বাক্যগুলো ফ্রম হতে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, ই মানে ই, রাইট মানে লেখা, দেম সেগুলো, ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক বই বা খাতা। বন্ধুরা এখানে অ্যাক্টিভিটি ই হবে না, এখানে হবে ডি, অর্থাৎ উপরের এই অ্যাক্টিভিটি ডি এর ফলস সেন্টেন্স আমাদের ছিল সি নম্বর আর ই নম্বর, এই দুইটি মিথ্যা বাক্য আমরা এখন সঠিক করে লিখব। সি কানিস সিজ পিপুল ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। কানিস লোকজনকে মাছ ধরতে দেখে। ফলস কানিস সিজ পিপুল বাথিং অ্যান্ড সুইমিং দেয়ার ক্লোথ ইন দ্য রিভার। কানিস লোকজনকে নদীতে গোসল করতে এবং তাদের কাপড় ধৌত করতে দেখে। ই ফিশ ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজে সাঁতার কাটতে পারে। ফলস ফিশ ক্যান্ট সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজে সাঁতার কাটতে পারে না। বন্ধুরা দেখো তারপরে এপে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো ইন সি, অর্থাৎ সি এর এগেইন পুনরায়। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। রিড মানে পড়া, টেক্সট লেখা, এগেইন পুনরায়, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়। দেখো বন্ধুরা নিচে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তরই এখন আমরা দেব। এ হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিস সি ইন দ্য রিভার। শিহাব এবং কানিস নদীতে কি দেখে? অ্যান্সার শিহাব অ্যান্ড কানিস সি পিপুল বাথিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লোথ ইন দ্য রিভার। শিহাব এবং কানিস দেখে মানুষ নদীতে গোসল করছে এবং তাদের জামা কাপড় ধৌত করছে। দে অলসো সি এ ম্যান, তারা আরও দেখে একজন মানুষ থ্রোয়িং সাম কিচেন রাবিশ, রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করছে ইন দ্য রিভার, নদীর ভেতর। বি হোয়াই ডু দে ফিল আপসেট, তারা মর্মাহত হয় কেন? অ্যান্সার দে ফিল আপসেট, তারা মর্মাহত হয় সিং পিপুল, মানুষদের দেখে, বাথিং ওয়াটার
ওয়াশিং দেয়ার ক্লোথ গোসল করা, তাদের জামা কাপড় ধৌত করা, অ্যান্ড থ্রোয়িং সাম কিচেন রাবিশ এবং কিছু রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করা ইনটু দ্য ওয়াটার পানিতে, অফ দ্য সেম রিভার একই নদীতে, অর্থাৎ একই নদীতে তারা গোসলও করছে, জামা কাপড়ও ধরছে এবং রান্নাঘরের আবর্জনা ফেলে দিচ্ছে। তো এটি দেখেই আপসেট মানে মর্মাহত হয়। সি হোয়াট থিং ডু দে সি ফ্লোটিং ওয়ান দ্য রিভার, তারা নদীতে কি কি জিনিস ভাসতে দেখে, ফ্লোটিং মানে ভাসা। অ্যান্সার দে সি সাম পলিব্যাগ, তারা কিছু পলিব্যাগ দেখে, প্লাস্টিক বোতল প্লাস্টিকের বোতল, অ্যান্ড এবং সাম আদার্স থিং অন্য কিছু জিনিস, ফ্লোটিং ভাসা, ওয়ান দ্য রিভার অর্থাৎ নদীতে। ডি হোয়াই আর দ্য লিভস অফ ফিশ ইন ডেঞ্জার, মাছের জীবন বিপন্ন কেন। পিপুল অফেন থ্রো, মানুষ প্রায় নিক্ষেপ করে, পলিথিন ব্যাগ ওয়ান দ্য ওয়াটার পানির ভিতর, অ্যান্ড দ্য ফিশ এবং মাছ গেট কট ধরা পড়ে, ইনটু দিস ব্যাগ এই ব্যাগের ভিতর, ইট বিকাম এটি হয়, দ্য কজ অফ দেয়ার ডেথ তাদের মৃত্যুর কারণ, সো দেয়ার লিভস তাই তাদের জীবন, আর ইন গ্রেট ডেঞ্জার মহা বিপদে। ই হাউ ইজ দ্য ওয়াটার পলিট, পানি কিভাবে দূষিত হয়। অ্যান্সার পিপুল থ্রো কিচেন রাবিশ, মানুষ রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করে, অ্যান্ড আদার থিং অন্যান্য জিনিস, ইনটু দ্য ওয়াটার পানিতে, আনওয়াইসলি অজ্ঞতাবশত, দিস এ সকল কারণে, দ্য ওয়াটার ইজ পলিট পানি দূষিত হয়। এফ হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন, তোমরা কিভাবে পানি পরিষ্কার রাখতে পারো। ইফ উই ডু নট থ্রো অ্যানি রাবিশ, যদি আমরা কোনো আবর্জনা না নিক্ষেপ করি, ইনটু দ্য ওয়াটার পানির ভিতর, উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন আমরা পানি পরিষ্কার রাখতে পারবো। বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছি, তারপর দেখো জিতে আছে রাইট দ্য অ্যান্সার্স, উত্তরগুলো লেখো টু দ্য কোশ্চেন প্রশ্নের, ইন অ্যাক্টিভিটি এফ কার্যকলাপ এফ এর, ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। রাইট মানে লেখা, অ্যান্সার উত্তরগুলো, টু দিকে, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, এফ মানে এফ অর্থাৎ উপরের এই এফ এর প্রশ্নগুলোর উত্তর লিখতে বলছে যেগুলো আমরা একটু আগেই দিয়েছি। ইন ভিতরে, ইয়োর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে বই। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।